আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে পিপলস ভয়েস বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা শুনছেন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে যে কথাবার্তা। হরমুজ প্রণালী ছাড়ার জন্য সারা বিশ্বের নাবিশ্বাস উঠে গেছে। সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা এটার জন্য খারাপ হয়ে যেতেছে। এটার মূলত তেল হচ্ছে অর্থনীতির একটা চালিকা শক্তি। সেই তেল যদি বন্ধ থাকে সারা বিশ্বের অর্থনীতি খারাপ হইতে বাধ্য। তো এই জন্য আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য দেশ হরমুজ প্রণালী খোলার জন্য করতেছে। এখন আসেন, এই হরমুজ প্রণালী কোথায়? আমরা ওটার নাম শুনছি শিপের এই যে প্রণালীগুলো আছে, যেখান দিয়ে বেশি জাহাজ চলাচল করে। পৃথিবীতে এমন কিছু প্রণালী আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে হরমুজ প্রণালী যেটা, এখানে এটা হচ্ছে এই যে এখানে সৃষ্টিকর্তারও একটা আছে, ব্যবহার আছে। আমি আপনাদেরকে আজকে সেই জিনিসটা দেখাই দিব। তো আসেন আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে পরে তাহলে আপনারা বুঝবেন। আমি সংক্ষেপ করব এবং ভিডিওটা আমি সবসময় কী করি, আমার ভিডিওগুলো আমি যা হয় 15-20 মিনিট, 30 মিনিট হোক, 10 মিনিট হোক, আমি এটাকে আবার কম্প্রেস করে নিই। আর অন্য অ্যাপসে গিয়ে কম্প্রেস করে তারপরে ইউটিউবে আপলোড করি। তো সেখানে আপনার ভিডিওটা আপনাদের যেমন যদি 20 মিনিটের একটা হয়, যেখানে আমার এখানে 35-40 এমবির মধ্যে হয়ে যাবে, এই ধরনের এত ছোটো করে কম্প্রেস করে এখানে করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে, বুঝতে পারে। নলেজ সবার জন্য, হ্যাঁ, নলেজ এটা সবাই শেয়ার করতে হয়। ইফ নলেজ শেয়ার ইট উইল বি ডাবলড। শেয়ার নলেজ, ডাবল নলেজ। হ্যাঁ, নলেজকে কখনো একা করা যায় না। তো আসেন আমি এটা আপনাদের হরমুজ প্রণালীটা দেখাই আপনাদের। এই দেখেন, আমি গুগল ম্যাপে গেছি। এখানে এই হচ্ছে গুগল ম্যাপে, সরি একটু দেরি হলো। আসেনি গুগল ম্যাপ এখানে। তো এখানে আমি গেলাম। এই যে গুগল ম্যাপে আমি যদি ছোটো করি, এখানে আমি সারা ওয়ার্ল্ডকে দেখতে পাবেন। এই যে আমাদের বাংলাদেশ, এখানে আমরা এদিকে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যদি যাই আমরা, এখানে এই যে এখানে শ্রীলঙ্কাতে এখানে একটা প্রণালী আছে। তবে এখানে সাধারণত বড় শিপগুলো শ্রীলঙ্কার বাইরে দিয়ে চলাচল করে। আর ছোট যদি ড্রাফট যদি কম থাকে তখন এই ভিতর দিয়ে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার এই প্রণালী, কারণ এখান দিয়ে শ্যালো ওয়াটার, তো এখান দিয়ে করে। তো এখানে এসে শিপগুলো, এই যে আল্লাপাক আসলে পৃথিবীটা তো আপনারা জানেন, পৃথিবীটা যখন বিগ ব্যাংয়ের পরে পৃথিবী যখন হয়েছিল, এটা একটা পিণ্ড ছিল, একটা অগ্নিপিণ্ড। আস্তে আস্তে এটাকে পরে এটা মাটি হয়েছে, তারপর অনেক পরে পানি হয়েছে, তারপরে সে অগ্নিপিণ্ডগুলো, তারপর পৃথিবীর কিন্তু এই সবগুলো মাটি কিন্তু লাগানো ছিল। এগুলো কিন্তু সব লাগানো ছিল। অনেক পরে পাথর হওয়ার, যখন পানি হইলো হলো, তারপরে ভূমিকম্প, তারপরে এই জিনিসগুলো এখানে পৃথিবীর এই অংশগুলো মাটিগুলো কোনোটা ফাঁক হয়ে গেছে। সেই ফাঁকগুলো এখন আপনি বুঝবেন। যেমন এই যে এই অংশটা, এই সৌদি আরব বা ওমান, এই ইউনাইটেড আরব আমিরাত, এটা কিন্তু এটার সাথে লাগানো ছিল, এই ইরানের সাথে লাগানোই ছিল। এটা যে কোনো কারণে পানির চাপে বা আর্থকোয়াকে যে কোনো কারণে এটা এভাবে ক্র্যাক হয়ে ফাঁক হয়ে গেছে। তদ্রূপ এখানে এই অংশটা, এটাও নাকি এই যে মাদাগাস্কার থেকে শুরু করি, মাদাগাস্কার সম্ভবত এখানেই ছিল, মাদাগাস্কার এখানে লাগানো ছিল সম্ভবত। তারপরে এখানে এটাও নাকি এই ভারতবর্ষের সাথে লাগানো ছিল। ঠিক আছে, ভারতবর্ষের সাথে এখানে লাগানো ছিল, তারপরে আস্তে আস্তে ফাঁক হয়ে গেছে। তো আসেন সেগুলো অন্য বিষয়। আমরা এখানে স্ট্রেটেড হরমুজ, এটা হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ এই জিনিসটা দেখি। তো এখানে দেখেন, এটা হচ্ছে আরব সাগর। এই যে পাকিস্তানের দক্ষিণে বা ভারতের মুম্বাই বা গুজরাট, এটার দক্ষিণে এই অংশটা আরব সাগর। আবার এখানে এটা হচ্ছে ওমান সাগর বলে। এখানে ওমান সাগর, মনে করেন এটা ইন্টারন্যাশনাল একটা রুলস আছে, আইএমও, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল আনক্লজ বলে, ইউনাইটেড নেশন কনভেনশন অফ লস অফ সিস, একটা আনক্লজ নামে একটা কথা আছে। এই আনক্লজ রুল দিয়েই বাংলাদেশের যে মায়ানমারের সাথে একটা দিয়ে ওখানে জিতলো আর কি, মায়ানমারের সাথে মামলা করে। সে আনক্লজ অনুযায়ী প্রত্যেকটা দেশের ল্যান্ড থেকে, ল্যান্ডের যে ব্যাংক, যে তীর, এই তীর থেকে 10 কিলোমিটার 12 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের পরিমাপকে যখন এটাকে নটিক্যাল মাইল বলে, 12 নটিক্যাল মাইল পর্যন্ত এটা তার হচ্ছে ইন্টারনাল ওয়াটার। এটা তার একচ্ছত্র প্রভাব, এখানে আর কারো কোনো প্রভাব নেই প্রত্যেকের থেকে।
সাগরে হোক নদীতে হোক, এটা তার ইন্টারনাল ওয়াটার। হ্যাঁ, এখানে আর কারণ এরপরে আরও 200 কিলোমিটার পর্যন্ত তার ইইজেড, সাপোজ এখানে ওমানের এখানে 12 কিলোমিটার যদি এখানে হয়, এটা তার ইন্টারনাল ওয়াটার। তারপরে এখানে এরপর আরও 200 কিলোমিটার সাপোজ এখানে সে পাবে তার ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এখানে সে মাছ ধরতে পারবে, তার জাহাজ বিনা ইয়েতে চলা করতে পারে। এরপর হচ্ছে ডিপ সি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সি আর কি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরি। 200 নটিক্যাল মাইলের পরে সেখানে যে কেউ ইয়ে করতে পারবে, ইন্টারন্যাশনাল টেরিটরিতে যে কেউ ইয়ে করতে পারে। কিন্তু ইইজেড এখানে অন্য কেউ এসে মাছ ধরতে পারবে না, বা তাদের নিজস্ব ইয়ে করতে পারে না, মাইনিং করতে পারবে না। মাইনিংও এটা ওই দেশের ইয়েতে, সমুদ্রে যে খনিজ সম্পদ আহরণ করে সেটা ওদের ইয়েতে। তো এখানে আবার জাহাজ ইইজেডে জাহাজ চলাচল করতে পারে, ঠিক আছে। ওই জাহাজটা আগে ঘোষণা দিতে হয়, ওই দেশে যদি জাহাজটা যদি এখানে যায় তাহলে এটা ঘোষণা দিতে হয়। অনেক সময় কিছু একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু ইন্টারনাল ওয়াটারে চলতে পারে না। ইন্টারনাল ওয়াটারে আরেক দেশের জাহাজ ঢুকতে পারে না, আরেক দেশের মানুষ সেখানে মাছ ধরতে পারে না। মাইনিং তো করতেই পারবে না, মাইনিং 200 কিলোমিটার মধ্যেও করতে পারে না। তো এখানে আসেন আমরা, এখানে এই যে দেখেন আল্লাহ তাআলা এখানে এই যে তেল বাহির হয়েছে, এই জিনিসটা এই যে পারস্য উপসাগর, এটাকে পার্সিয়ান গালফ বলে, এটা পারস্য উপসাগর। এখান থেকে কুয়েত থেকে এখানে ইরাক, এখানে ইরাকের ওমকসর, এইখানে আমি যে কারসরের ইয়ে ধরছি, এখানে ইরাকের বড় করলে এখানে ইরাকের ওমকসর বন্দর, এখানে কুয়েতের বন্দর। তো ইরাক যে কুয়েত আক্রমণ করছিল 1991 সালে, সেটারও একটা কারণ আছে, এটা ভূমিগত একটা ইয়ে আছে, সেটা আরেকদিন আলোচনা করব। তো এখানে এই জিনিসটা আসলে আল্লাহ তাআলা এখানে তেল দিয়ে দিয়েছে। এই তেলটা পরিবহনের জন্য আল্লাহ তাআলা এই পারস্য উপসাগর করে দিয়েছে এখানে, বুঝতে পারছেন। এটা মানুষের দুনিয়া কি কি লাগবে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহ নিজেই ভালো ইয়ে জানেন, সেই হিসাবে এটা সৃষ্টি করে দিয়েছে। এখন এই যে বাহরাইন, এটা ছোট একটা দেশ, মানচিত্র ম্যাপকে একটা ছোটো গলিটাকে দেখাই যায় না। হ্যাঁ, সেই বাহরাইনে অনেক খনিজ সম্পদ, ওদের মাত্র কয়েক লাখ জনসংখ্যা। কাতারের জনসংখ্যাও মাত্র 7-8 লাখ মনে হয়। হ্যাঁ, কাতারও প্রচুর তেল সম্পদ, তারপরে ইয়ে আছে আর এই বলে গ্যাস আছে। এখন এখান থেকেই জাহাজগুলো, সব দেশের জাহাজ এখান থেকে লোড নেওয়ার জন্য এখানে যায়, খালি জাহাজগুলো লোড নিয়ে যে যেখান থেকে নিছে ওই জাহাজ এখানে চলে আসে। এখন আসেন ইরান কেন বলতেছে এই যেখানে এই যে হরমুজ প্রণালীটা, এটা হচ্ছে ইরানের, এইটা হচ্ছে এটা হরমুজগান প্রদেশ, এটা হচ্ছে ইরানের, এইটা হচ্ছে এটা হরমুজগান প্রদেশ, এই যে হরমুজ দ্বীপ, এটা হরমুজগান প্রদেশ। তো এটা এটা এই পারস্য উপসাগর কোনো জায়গায় 150 কিলোমিটার, 90 কিলোমিটার না 88 কিলোমিটার এরকম ম্যাক্সিমাম সম্ভবত এটা আর এটা হবে। এইখান থেকে আরব আমিরাতের অংশ থাকে এই অংশ। আর এখান থেকে যে ন্যারোয়েস্ট যেটা, সাপোজ এখানে একটা জিনিস মনে হয়, এটা হচ্ছে দুবাই, আরব আমিরাত। এখানে এটা হচ্ছে দুবাই, এটা দুবাইয়ের যে দক্ষিণ দিকের সীমানা হচ্ছে এই যে কালো দাগ দেওয়া, এগুলি দক্ষিণ বা পূর্ব দিকে, এটা দুবাইয়ের এই অংশটা ওমানের সাথে বিসেক্টেড হয়েছে, মানে দেখুন এখানে তাদের সীমানা। তো আবার ওমানের কি করছে, ওমান তো এখানে, ওমানের আবার একটা অংশ এইদিকে পড়ছে, এই হরমুজ প্রণালীর এখানে, এই অংশটা কিন্তু ওমানের নাই। দেখেন এই কালো দাগ যে এখানে আমি যেটা আনলাম, এটা কিন্তু আরব আমিরাতের না। এই অংশটা, এটার উত্তর দিকের অংশটা, এই অংশটা হচ্ছে ওমানের অংশ, ঠিক আছে। এখানে রাস আল খাইমা কিন্তু এটা ওমানের একটা, এই যে এটা রাস আল খাইমা, এটা না, ওমানের এটা একটা প্রদেশ এটা। হ্যাঁ, এটা পৃথিবীতে কিছু জিনিস এরকম রয়ে গেছে, ছিটমহলের মতো এরকম আরেকটা জায়গায়। পৃথিবীতে অনেক দেশে এরকম ছিটমহল আছে, রাশিয়ার আছে, আজারবাইজানের আছে, বাংলাদেশের কিছু ছিটমহল ভিতরে ছিল। এখনও পৃথিবীর অনেক দেশে বিভিন্ন ছিটমহল আছে, যে আমেরিকার আলাস্কা ছিটমহলের মতো অনেকটা, আলাস্কা প্রদেশ, এটা কানাডার উপর দিয়ে যেতে হয়। যাক, এগুলি অনেক কথা। তো এই জিনিসটা এখন ওমানের যে অংশ, ওমান কি করতেছে এখানে, ওমান কোনো করতে পারে না, কারণ ওমান কোনো খবরদারি করতে আসে না, আর ওমানের শান্তিপ্রিয় দেশ, সে এগুলি করে না। তারপরে ওমান কি করে তাদের জন্য এই মাস্কাট বন্দর আর এই সুহার বন্দর, এই সুহার পোর্ট, ওমানের এই সুহার পোর্টটা ওরা বেশি ব্যবহার করে। সুহার পোর্টটা এটা ওমান সাগরের মধ্যেই, এখানে ডেপথ অনেক বেশি, ওরা এই পোর্ট ব্যবহার, আর এগুলি নিয়ে ওরা আর করে না, ওদের তেলের জন্য ওরা পারস্য উপসাগরে যাওয়া লাগে না। এখন পারস্য উপসাগরের জন্য এই অন্য সব দেশগুলো, ইরাক, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, তারপরে বাহরাইন, এদের প্রয়োজন। এদের তেল আনতে হলে এইখান দিয়ে জানতে। এখন এখানে ইরান কি করছে, অনেক উদারতা দেখাইছে এতদিন। ইরান কি করছে,
অনেক উদারতা দেখাইছে। এখানে তারা এখানে একটা অধিকার ফলাইতে পারতো, যেখানে এখানে তার এই যে ক্যাশম দ্বীপ, এখানে তাদের মিসাইল সিটি আছে। কয়েকদিন আগে আপনারা শুনছেন যে ক্যাশম দ্বীপে মিসাইল সিটিতে হামলা করছে, ড্রোন সিটি আছে এখানে আন্ডারগ্রাউন্ডে। এই ক্যাশম দ্বীপের মধ্যে, এটা তো হরমুজ দ্বীপ, এই ক্যাশম দ্বীপ এখানে এখন এই ক্যাশম দ্বীপ বা তার পাশে এটা, এখন ইরান যদি বলে যে আমার এখানে যে ল্যান্ড থেকে, এটা আমার ল্যান্ড, এখান থেকে আমি 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমার ইন্টারনাল ওয়াটার, তাহলে এখান থেকে ইন্টারনাল ওয়াটার দিয়ে যে জাহাজ চলতে হলে আমাকে ট্যাক্স দিতে হবে। এবং ওমান যদি বলতে এখান থেকে আমার এটা লাস্ট, এখান থেকে আমার 12 নটিক্যাল মাইল ইন্টারনাল ওয়াটার, তো এখানে পারস্য উপসাগরের ন্যারোয়েস্ট যেটা সবচেয়ে কম যে এলাকাটার ডিস্টেন্স, পারস্য উপসাগরের সবচেয়ে ন্যারোয়েস্ট প্যাসেজটা হচ্ছে 33 কিলোমিটার। সম্ভবত সেটা এই কিলোমিটারটা হবে, সম্ভবত নয়, সেটা এইটাই, এখান থেকে এতটুকু, এইটাই 33 কিলোমিটার। তো এই যদি 12 কিলোমিটার নেই, ইরান যদি 12 কিলোমিটার নেয়, তাহলে এখানে ওমান আর ইয়ার কর্তৃত্বই থাকে, মাঝখানে কিছু প্যাসেজ থাকে। হ্যাঁ, তবে এটা আল্লাহ তাআলা একটা সাধারণত এই ধরনের একটা সমুদ্রে যে ধরনের গভীরতা এখানে দিছে, পারস্য উপসাগরের গভীরতা ডেপথ বেশ ভালোই বলতে হবে, 20-30 মিটার, 33 মিটার, 39-38 মিটার, এবারে 38 মিটার গভীরতা এখানে থাকে পারস্য উপসাগরের গভীরতা। তো এখানে হরমুজ প্রণালীর গভীরতা বেশ ভালো। তো এখানে এটা নিয়ে এখন ইরান কি করছে, ইরানের বিখ্যাত বন্দর আব্বাস, এটা তো অনেক একটা চালু একটা তো সেই বন্দর আব্বাস কিন্তু এখন আগের মতো সেই নাই যে ওভাবেই জাহাজ আসতেছে না। আমি দেখাবো আপনাকে শিপ, কিন্তু দেখা যায় এখানে কোন শিপ কোথায় আছে, ম্যাক্সিমাম দেখা যায়। তারপরে এখন নিষেধাজ্ঞার কারণে ওরা তো তেল ওভাবে বিক্রি করতে পারে না। তখন এই জাহাজগুলো, ইরানের এই জাহাজগুলো বন্দর আব্বাস, এখন এখান থেকে ওরা এখানে, এখন ইরান যদি বলে আমি এখান থেকে এতটুকু, এবং ইরানের এখান দিয়েও আছে এখানে বন্দরে চাস্ক, ওরা যদি এখান থেকে এতটুকু আমার ল্যান্ড, এদিকে গোয়ানামর্দি, সিরিক, এতটুকু যদি আমি, তাদের এই হরমুজ প্রণালী পুরোটা আমার দেশের ভিতরে ঢুকে গেছে। ইরান যদি বলতে চাই 12 নটিক্যাল মাইল তো আছেই, প্লাস উপসাগরে যে 12 নটিক্যাল মাইল বা আরও 200 নটিক্যাল মাইল EEZ এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে। এখন এখান থেকে ধরে এটা পুরোটা আমার এখানে ঢুকে যাচ্ছে। তাহলে হরমুজ প্রণালী তো আর তোমরা কেউ পাও না, এটা আমি পাই। হ্যাঁ, আমার দেশের ভিতরে ঢুকে গেছে। আবার এখানে ক্যাশম দ্বীপ বা এখান থেকে যদি হিসাব করে 12 নটিক্যাল মাইল এখানে চলে আসবে। তাহলে ওমান দাবি করতেছে না, এখন জাহাজ এখান দিয়ে চলতে পারে, ঠিক আছে, কিন্তু ইরান কি করতেছে, ওরা এখানে দাবি করে নাই। বিভিন্ন দেশের প্রণালী যখন ইউজ করে, যেমন বসফরাস প্রণালী, সুয়েজ ক্যানেল, পানামা ক্যানেল, এরা যখন ইউজ করে ওই দেশকে টোল দিতে হয়। বসফরাস প্রণালীর জন্য নেই, তুরস্ক টোল নেই, সুয়েজ ক্যানেলের জন্য মিশর নেই, পানামা ক্যানেলের জন্য পানামা টোল নেই। এখন এটা যেহেতু প্রণালী, এটা যেহেতু ইন্টারন্যাশনাল সমুদ্র বলতেছে, আসলে ইরানকে ওইটা করছে। ইরানও বাড়াবাড়ি করে না। ইরান যদি বাড়াবাড়ি করতো অনেক আগ থেকে এখান থেকে কিছু দাবি করতে পারতো, টোল আদায় করতে পারতো, করে নাই। এখন যুদ্ধ লাগছে, ইরান এটা করে বন্ধ করে রাখছে। এখন ইরানের জন্য খুবই সুবিধা। ইরানের এসব জায়গা থেকে ড্রোন মেরে, মিসাইল মেরে, বিভিন্ন জায়গায় তাদের ড্রোন মিসাইল ঘাঁটি আছে এখানে। প্লাস তাদের ওই যে স্পিড বোট, ছোট ছোট জাহাজ আকারে দ্রুতগতি স্পিড বোট আছে, সেগুলি থেকে তারা এখানে টহল দিয়ে সেখান থেকে গুলি করতে পারে, সেখান থেকে মিসাইল মারতে পারে, সামুদ্রিক টর্পেডো টাইপের এগুলি মারতে পারে, জাহাজ নট। মানে এই জিনিসটা, এই হরমুজ প্রণালীটা বন্ধ করা ইরানের জন্য খুবই সহজ। এখন এখানে ইরানের যে মিসাইলের যে ঘাঁটি, এখন এখানে কে আসবে? এখন আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন, সে এখানে এখান থেকে আবার চলে গেছে। এখানে ওমান সাগর পর্যন্ত আসছিল। ওমান সাগর পারস্য উপসাগরের মুখেও মনে হয় আসছিল, প্রথম দিকে, যুদ্ধের শুরুর দিকে। পরে মিসাইল একটা দুইটা খাই, একটা লাগছে হাফ, আরেকটা কিছু লাগে নাই, আরেকটা ওরা প্রতিহত করার পরে এখন তারা এখানে চলে গেছে। এখন তারা কোথায় চলে গেছে? ভারত মহাসাগরে চলে গেছে। ঠিক আছে, ভারত মহাসাগরের এই অংশে চলে আসছে। ঠিক আছে, এসব দিকে চলে আসছে, ভারত মহাসাগর আরব সাগরের ইয়েতে চলে আসছে। তো এখন এই দেখেন, এই স্ট্রেইট অফ হরমুজ এটা এত একটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এটা পুরোটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ কি? এটা স্ট্রেইট অফ পারস্য উপসাগরের অন্তর্গত। কারণ অনেক আগ থেকে, 2500 বছর আগের থেকে, 3000 বছর আগ থেকে ইরান একটা সভ্য দেশ। ওখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে আরও 2500-3000 বছর আগ থেকে।
তো সেই সময় তখন এই পারস্য এগুলো এই পারস্য হিসাবে পরিচিত ছিল। এটার আশেপাশে সম্ভবত আজারবাইজান, এর উপরে আছে আজারবাইজান। তারপরে আরেকটা ছিটমহল আপনাদের দেখাই, যেরকম এরকম ওমানের যে ছিটমহল এখানে আরেকটা জিনিস কাছে আছে, দেখি দেখাই দিন। এই যে আজারবাইজান একটা দেশ, এটা বাকু রাজধানী। এই যে দেখেন এই মাঝখানে এটা আজারবাইজানের সাথে ইরানের সীমান্ত, এখান থেকে আর্মেনিয়া, এই আর্মেনিয়ার সীমান্ত এতটুকু। এই অংশটা এটাকে নাকসিবান বলে, দেখুন এটাকে এই নাকসিবান এলাকাটা আবার আজারবাইজানের একটা ছিটমহল। এটা নাকসিবান এলাকা আজারবাইজানের ছিটমহল। তো এইভাবে কিছু ছিটমহল স্বাধীনতার সময় যে দেশ স্বাধীনতা অর্জন করছে বা ওই দেশের হয়তো এখানকার মানুষগুলো এই সংস্কৃতির, আজারবাইজানের সংস্কৃতির অন্তর্ভুক্ত। ওমানের এই অঞ্চলের মানুষগুলো হয়তো ওমানের সংস্কৃতিতে বিশ্বাস করে। ওমানের যে ওরা তো আরব দেশগুলো যখন স্বাধীন হয়েছে তখন তো গোত্র মিলাই একটা রাজবংশ মিলে স্বাধীন হয়, যুদ্ধ করে তারা এ করেছে। তখন এরা সম্ভবত এদের সাথে মিল ছিল, এই গোত্রের লোক ছিল, এই রাজবংশের লোক ছিল। ফলে তারা বলছে যে আমরা এই তো ওমানের সাথেই যাবো, তো ওমানের সাথেই আছে। তো এভাবে হয়েছে পৃথিবীতে কিছু। তো এটা হচ্ছে দেখেন, এখন দেখেন এটা মানে আল্লাহ তালা একটা একটা এই সমুদ্রে যারা এখানে যে ড্রাফট দিছে 30-40 হাজার মিটার, এখানে 2 লাখ ব্যারেল 3 লাখ ব্যারেলের শিপ অনায়াসে এখানে এই পারস্য উপসাগরে ঢুকিয়ে এখানে যে কোনো বন্দরে করতে পারে, এখানে যে কোনো বন্দরে এখানে ঢুকতে পারে। জুবাইল, সৌদি আরবের, বাহরাইন, কাতারের বন্দরে, দোহা পোর্টে। তারপরে আর সংযুক্ত আরব আমিরাত তো আবুধাবি পোর্ট আছে, জেবেল আলী আছে, এখানে জেবেল আলী, তারপরে রাসাল খাইমা, তারপরে ওদের আরেকটা পোর্ট আছে, সংযুক্ত আরবের আরেকটা পোর্ট হচ্ছে এদিকে পূর্ব দিকে একটা তাদের একটা পোর্ট আছে। এই যে এটা তো ওমান, এই যে কালো দাগের এখানে তাদের এই ফুজাইরা বন্দর, আর দেখেন এই ফুজাইরা, সংযুক্ত আরব আমিরাত এই ফুজাইরা বন্দর দিয়ে ওরা পারস্য উপসাগরের ভিতরে না ঢুকে এখান থেকেও তারা করতে পারে। তবে এটা ইরানের রেঞ্জ আছে, আরব আমিরাতের উপরে ইরানের এখন খুব একটা ক্ষোভ আছে, যেহেতু ওরা ইসরায়েলকে বন্ধু করছে, কূটনৈতিক সম্পর্ক করছে, স্থাপন করছে, প্লাস ওরা এদেরকে সাহায্য দেয়। আরব আমিরাত এই ইসরায়েলি এই লবিকে সাহায্য করে, অর্থনৈতিক সহযোগিতা করে। তো এই ফুজারে বন্দর তারা ইউজ করতে পারে। এদিকে জেবেল আলী বা দুবাই পোর্ট বা আবুধাবি পোর্ট এখানে আসতে পারে। আর সৌদি আরবের পোর্টগুলো হচ্ছে দোহা তো বললাম, বাহরাইনে এখানে বাহরাইনের চারিদিকে করতে পারে, এখানেও এখানে আর এগুলো সাধারণত তেল এগুলো ডিপ সির মাধ্যমে হয়। এগুলো সাগর থেকে, ল্যান্ড থেকে, যেখানে অনেকগুলো খনিজ আছে সাগরে, আবার কিছু ল্যান্ড যেগুলো আছে ওগুলো 510 ওগুলি অফশোর সিস্টেম, 510 এগুলি সমুদ্রের মধ্যে করে, ওখান থেকে সমুদ্রের মধ্যে থাকি বার্থে আসা লাগে না, এই ট্যাঙ্কারগুলো বার্থে আসা লাগে না, এগুলো সাগরে থেকেই আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে থেকেই লোড নিয়ে, পাইপের মাধ্যমে লোড নিয়ে চলে যেতে পারে। তো সৌদি আরবের পোর্টগুলো আসছে যখন এখানে দেখেছি, সৌদি আরবে দিয়ে পোর্ট দিয়ে দেখেন, সৌদি আরবে দিয়ে ভিতরে হলো দাম্মাম পোর্ট, জুবাইল পোর্ট, তারপরে এগুলো। আর কুয়েতের তো এই কুয়েতের এই পোর্ট, এখানে কুয়েত সিটি, এটা তো সমুদ্রের পাড়েই, এখানে তাদের এই পোর্টগুলো এগুলো আছে, আল খিরান, তারপরে এদিকে এগুলো পোর্ট আছে। আর ইরাক একটু ইয়েতে আছে এখানে, ইরাকের হচ্ছে এখানে, ইরাকের তেল শহরগুলি এখানে বসরা, তারপরে ওমকসর। আসলে পারস্য উপসাগর উপর অঞ্চলটাই হচ্ছে তেল আর উপরে ভাসতেছে এই পারস্য এই অংশে। তো ইরাকের হচ্ছে ওমকসর পোর্ট হচ্ছে এখানে। তো ওরা কি করে দেখেন, এখানে এই যে এই এই ওমকসর পোর্টটা, এই ওমকসর এখানে ওমকসর পোর্ট এখান দিয়ে ঢুকে, এখান থেকে কম ড্রাফট 8, 9, 10 ড্রাফটের ঢুকে, বেশি ঢুকতে পারে না। এই সাগরটা কি করছে আবার মাঝখান বরাবর, একদিকে একদিকে কুয়েত, আর একদিকে ইরান, আর একদিকে ইরাকের অংশ, এইখান থেকে এতটুকু ইরানের অংশ 7 আরব নদী পর্যন্ত, আর এইখান থেকে এতটুকু কুয়েতের অংশ। তো ওমকসরের ডিপ সি বড়, যদি ওদের ট্যাঙ্কার, ইরাক যে তেল বিক্রি করবে বড় ট্যাঙ্কারগুলো এখান দিয়ে আসে আর কি। এখানে মনে হয় তারা এরকম অনেকটা, যখন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, এই জাহাজ এখানে আসলে এটা অত হয় না, সামান্য কিছু এখান দিয়ে এসে ওরা বড়গুলি নেয়। আর যদি ছোটো যেগুলো 8, 10, 9 মিটার ড্রাফটের ছোটো জাহাজ, তখন তারা এখানে ওমকসর পোর্টের ড্রাফট বেশি না, 8, 9, 10 মিটার এরকম, 8, 10 মিটারের মতো ওমকসর পোর্ট। ইরাক এখান দিয়ে একটু আছে, সমস্যা আছে তাদের। পোর্ট যে ড্রাফট যদি বেশি থাকে, ওই পোর্টের হ্যান্ডলিং কস্ট অনেক কমে যায়, শিপ হ্যান্ডলিং কস্ট কমে যায়, বড় শিপ আসতে পারে, একবারে লোড বেশি নিতে পারে, বেশি দিতে পারে। এখন আসেন যাক এই পোর্টগুলো দেখালাম। আর সৌদি আরবের এদিকে তো আল জুবাইল আর দাম্মাম পোর্ট এখানে, আর আরেকটা পোর্ট সৌদি আরবের আরেকটা পোর্ট দেখাই দিই। সৌদি আরবের আমি যেহেতু শিপিংয়ের লোক, তো এগুলো একটু ভালো বুঝি।
তো সৌদি আরব, আর এটা হচ্ছে জেদ্দা পোর্ট এখানে। এই যে এটা হচ্ছে লোহিত সাগরে, এটা হচ্ছে সৌদি আরবের এদিকে লোহিত সাগরে, আর লোহিত সাগরে এদিকে হচ্ছে আফ্রিকা, জিবুতি, সোমালিয়া, সুদান, এই অংশগুলি। আর ওইদিকে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে মাঝখানে হচ্ছে ইসরায়েলের অংশ। এটা সিনাই পর্বত, সিনাই, এখান দিয়ে এখান দিয়ে হচ্ছে সুয়েজ খাল, এখানে সুয়েজ খাল। আর এটা হচ্ছে সিনাই, এটা হচ্ছে এখান দিয়ে ঢুকছে, এটা জর্ডানের আকাবা বন্দরে ঢুকে গেছে এতটুকু। লোহিত সাগরের আকাবা সাগর উপসাগর বলে, এটা আকাবা সাগর, এটা হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, তো সেগুলি আরেক দিন এটা করব। আর এটা হচ্ছে ভূমধ্যসাগর, একদিকে ভূমধ্যসাগরের, দক্ষিণ দিকে আফ্রিকা, উত্তর দিকে ইউরোপ। ওকে, ওই যে লিবিয়া থেকে যেভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ, ইটালি যায়, সেভাবে সেই পথ আর কি এটা। ওকে, তাহলে আজকে এই যে সৌদি আরবের দাম্মাম পোর্ট আর মক্কা মদিনা, আমাদের প্রিয় মক্কা মদিনা, দেখেন এই হচ্ছে মদিনা, এটা পশ্চিম দিকে, আর মক্কা হয়েছে এটা হিজর, হ্যাঁ, হেজাজ হচ্ছে এখানে, ঠিক আছে, মেক্কা, এই যে জেদ্দার পাশে মক্কা বা মেক্কা, আর এদিকে হচ্ছে মদিনা। ওকে, তাহলে আজকে এতটুকু। এটা দেখে এখন আসেন জাহাজ। এই জাহাজগুলো কীভাবে ট্র্যাক করে? জাহাজ ট্র্যাক করার জন্য অনেকগুলো অ্যাপস আছে। হ্যাঁ, এখানে মেম্বারশিপ যখন নেই, পেইড, আমি এখন ফ্রি মেম্বারশিপই দেখাচ্ছি, পেইড মেম্বারশিপ যখন হয় তখন এগুলো আরও অনেক কিছু একেবারে লাইভ দেখা যায়, কোন জাহাজটা কোথায় আছে। ঠিক আছে, এখন দেখেন এই যে এটা যে বললাম যে এটা এই পারস্য উপসাগর, এখানে কী পরিমাণ জাহাজ এখানে আছে। এই যে আরব আমিরাতে জাহাজ এখন বেশি দেখা যাচ্ছে, এগুলি রিয়েল টাইম। এই যে এগুলি 6 মিনিট আগে, 5 মিনিট আগে, 7 মিনিট আগে, কোনোটা আরও বেশি 1-2 ঘন্টা আগেও হইতে পারে। হ্যাঁ, এরা কতগুলো এই জিপিএস বন্ধ রাখলে তখন আপনি, এটা জিপিএস চালু আছে এই জন্যই হয়, জিপিএস বন্ধ থাকলে এখানে আরও জাহাজ আছে, এদিকে আছে, এগুলো জিপিএস বন্ধ থাকলে এগুলো দেখা যায় না। রাস আল খাইমা, এই যে সুহার পোর্টে কী পরিমাণ জাহাজ আছে আমরা এটা দেখি। এই যে সুহার, ওমানের পোর্টগুলিতে, এই যে ওমানের সুহার, আর সিনাস পোর্ট, প্রচুর জাহাজ আছে এই যে ওমানের। তারপরে এই যে ফুজাইরা পোর্টে কী পরিমাণ, ফুজাইরা, আরবের ফাক্কান, ফাক্কান, তারপরে ফুজাইরাতে এখন একটু কম, ফুজাইরাতে কয়েকদিন আগে মিসাইল মারছিল, একটু কম। এই যে ওমানের কাশাব, ওরা এখানে কোনো জাস্ট মানুষজন থাকে, বা এখানে ওদের কিছু আছে কিনা খনিজ সম্পদ, মানে সিরাজ, অনেক আরব আমিরাতের অনেকগুলো পোর্ট আছে। আরব আমিরাত আসলে ওদের খনিজ সম্পদ যা আছে, ওদের সম্পদগুলো কাজে লাগাইছে দেশের উন্নয়নের জন্য, ছোট দেশের উন্নয়নের জন্য। এখন পুরো আরব আমিরাতটা একটা বিজনেস হাব হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিগুলো বিজনেস হাব, ব্যবসার কেন্দ্র, স্বর্ণ ব্যবসায়ী কেন্দ্র, ইন্টারন্যাশনাল কোম্পানির কেন্দ্র, অফশোর কোম্পানি যারা ওই সমুদ্রে তেল গ্যাস করে বিভিন্ন দেশে, ওরা এখানে হেড অফিস করে বসছে। এখানে এটা একটা বিজনেস হাব হয়ে গেছে, মানে পিভটাল পয়েন্টে চলে আসছে। ঠিক আছে, আর দেখেন কাতারে, বাহরাইনে কী আছে, এই যে মার্কিন ফিফথ ফ্লিট বলে, যে ফিফথ ফ্লিট আছে বাহরাইনে, ওরা এখানে মার্কিন ফিফথ ফ্লিট প্ল্যান রেখেছে। এটা থেকে কাছে, এখানে 80-90 কিলোমিটার দূর, ইরান এখান থেকে এখানে মারতে পারে। এগুলো ইরানের, তো এগুলো তো বটেই, ইরানের রেঞ্জ তো ওখানে, যেখানে এটা পুরাটা করে এখানে আসি, ইসরায়েলে আসি মারতেছে এখানে। এই ওয়েস্ট ইসরায়েল, ওর ইরানের ক্ষেপণাস্ত্র ওয়েস্ট ব্যাঙ্কও পড়ে না, পশ্চিম তীরও পড়ে না, জাস্ট ইসরায়েলেই, ইসরায়েল জায়গাটা কিন্তু চিকন, এই যে এখান থেকে এখানে এসে মারতেছে, এবং সুনির্দিষ্টভাবে আসি পড়তেছে। মাঝখানে এই জর্ডান আবার আমেরিকার খুব বড় ঘাঁটি, 12 থার্ড, তারপরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারিটার এখানে বসায় রেখেছে, আর অন্যান্য এখান থেকে ওরা প্রতিহত করে। কাজেই ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এখানে আসা অনেক কঠিন, অনেক কঠিন। ইরাকে আছে, ইরান থেকে মারলে ইরাক, তারপরে বাহরাইন থেকে ওরাও এখান থেকে মারে, করে বাহরাইনে 58 ওখানে প্রতিহত করে, সৌদি আরব থেকে করে, এগুলো থেকে এখানে মারতে পারে। সবচেয়ে বেশি ইরাক আর জর্ডান থেকে করে, তো ইরাক থেকে যা হয় জর্ডান থেকে হয়, জর্ডান থেকে না হলে আর ইসরায়েলে গিয়ে তারপরে ইসরায়েল করে আর কি। তো এভাবেই দেখেন এইগুলি সব জাহাজের আরও কিছু দেখাই দিই আপনাদেরকে, পৃথিবীতে কী পরিমাণ জাহাজ চলাচল করে, দেখেন এগুলি সব জাহাজ, একদম প্রত্যেকটা জাহাজ। এর চেয়ে আরও বেশি আছে যাদের জিপিএস বন্ধ আছে। আবার এসব প্রণালীতে লোকাল জাহাজও আছে, এগুলিতে ইন্টারন্যাশনাল জাহাজ, যেগুলি জিপিএস ট্র্যাকিং আছে, চালু আছে। যেগুলি জিপিএস ট্র্যাকিং নাই ওগুলিতে এখানে আসতেছে না। আবার কিছু ইন্টারন্যাশনাল জাহাজ জিপিএস বন্ধ করে রেখেছে, কারো আছে জিপিএস মেশিনটাই জাহাজে সেট নাই, কারো আছে জিপিএস মেশিন আছে, সে এখন বন্ধ রাখছে। যেমন এখানে দেখেন, এটা কী করলাম,
ইরানের বন্দর আব্বাস বা ইয়ার মধ্যে এখানে দেখেন কোনো ইয়ে নাই, ঠিক আছে। এখানে জাহাজ একেবারেই কম, ইরানের জাহাজ একেবারেই নেই। এর মানে কি তাদের জাহাজ আছে কিছু, এখানে জাহাজগুলো এখানে রাখলে ওই জাহাজটা কোন দেশের ইয়া, যেমন এটা সেন্টোস জাহাজ, গ্লাইফোলিসোয়া, এটা হচ্ছে ব্রাজিলের পতাকাবাহী জাহাজ। এখন ওই যে জাহাজের মালিকানা হয়েছে ব্রাজিলে। এখন জাহাজের আবার বিভিন্ন হিসাব আছে, অনেক সময় মালিকানা এক দেশে থাকে, জাহাজের ফ্ল্যাগ থাকে, এখানে ফ্ল্যাগ দেখায়, হ্যাঁ, জাহাজটা কোন দেশে রেজিস্ট্রি হয়েছে, মানে জাহাজটা অফিসিয়ালি কোন দেশে রেজিস্টার্ড, সেই ফ্ল্যাগটা এখান থেকে দেখেছে ব্রাজিল। এটা দেখেন, এইটা আইজিয়া, আরব আমিরাতের জেবেল আলী, আরব আমিরাতের জেবেল আলী, তার ডেস্টিনেশন জেবেল আলী, তার হচ্ছে প্লান, জাহাজের নাম প্লান, 7 নটে চলতেছে, সব কিছু এখানে দেখায়। তো এখানে এই ইরানের এখানে এগুলি সম্ভবত লোকাল জাহাজ, আবার ইন্টারন্যাশনাল যেগুলো অ্যারো চিহ্নের মতো এগুলো ইয়ে আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ভেসেল বা এমটি মাদার ট্যাঙ্কার। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলি কিছু বন্ধ করে যে ইরানের কাছে যেগুলো আসে, যেহেতু স্যাংশন আছে, তো এগুলো ইয়ে করে রাখে ওরা, জিপিএস অফ করেই লোড করে, জিপিএস অফ করি এখান থেকে বাইরে হয়, তারপরে বাইরে গিয়ে তারপরে ওগুলো ইয়ে করে। নাহলে আমেরিকা কি করে, ওই ওদের যে স্যাংশন আমেরিকার নেভাল ইয়ে দিয়ে ওরা বাহিরে যেখান থেকে যখন আসে আরব সাগরে, প্রশান্ত মহাসাগরে অনেকগুলো আটকাতে চেষ্টা করে। তো এটা ইয়ে করে তারা করে আর কি, ওগুলো এভাবে ব্যবসার সাথে। দেখেন ইরানের উপকূলে জাহাজ নাই, ওদের বিশাল তেল, পৃথিবীর থার্ড রিজার্ভ তেল, সেখানে জাহাজ নাই, তারা বিক্রি করতে পারতেছে না ইয়ের জন্য, হ্যাঁ, নিষেধাজ্ঞার জন্য, আমেরিকান স্যাংশনের জন্য বিক্রি করতে পারতেছে না। ইয়ে করে অফ করে চায়না বা অন্যান্য দেশের কাছে যা বিক্রি করে। তারপরে শেয়ারিং যে গ্যাস ক্ষেত্র আছে ইয়ার মধ্যে, এই যে এখানে যে শেয়ারিং এর টাকা আছে, খার্ক দ্বীপ, ইরানের খার্ক দ্বীপ এখানে, হ্যাঁ, খার্ক দ্বীপ, এখানে একটা খার্ক দ্বীপ আছে, এটা মনে হয় এটা কাতারের অংশ। এই কাতারের সাথে এসব কয়েকটা দ্বীপ নিয়ে ওদের ইয়েও আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত হরমুজ প্রণালীটা আজকে দেখলাম। পরে আপনাদের আরও বিস্তৃত প্রণালী, গুরুত্বপূর্ণ প্রণালী, শিপিংয়ের আরও কিছু ইয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, ধন্যবাদ। সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ধন্যবাদ।